এবারের ঈদের জন্য স্পেশাল কিছু চাচ্ছেন? তো আমি বলবো আপনাদেরকে বাসন্তী পোলাওটা তৈরি করবেন। সবাই খেয়ে প্রশংসা করবে এবং স্পেশাল একটি রেসিপি হয়ে যাবে। তো চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমরা 1 কাপ পরিমাণ বাসমতি চাল, এটাকে আমরা 1 লিটার পরিমাণ পানির মধ্যে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে। এতে করে চালটা ভেঙে যাবে না সহজেই, আর খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। একটা স্ট্রেনারে আমরা 1 ঘন্টা পর চালটাকে ছেঁকে নিচ্ছি পানিটাকে আলাদা করে। তো চালটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে। এই চালটা দিয়েই আমরা আজকে বাসন্তী পোলাও রেডি করব। তো এখন আমরা এই চালের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। আদা রসুনের পেস্টটা আমি 1 টেবিল চামচ পরিমাণ থেকে একটু কম দিয়েছি। তো এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এখানে হলুদের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, আমি এখানে 1 চা চামচের অর্ধেক পরিমাণ দিয়েছি। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন এরকম হবে। এখন আমরা অন্যদিকে একটি পাত্রের মধ্যে রান্নার রেগুলার তেল অথবা ঘি দিব। তেলের সাথে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর ঘিয়ের ফ্লেভার হবে। সেটার মধ্যে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, আর দিয়েছি হচ্ছে এখানে কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। সবগুলোকে খুব ভালো করে তুলে নিচ্ছি আমরা। সেই তেল এবং ঘি মিশ্রিত তেলের মধ্যে আমরা দিয়ে দিব এখানে বাসমতি রাইস, যেটা আমরা প্রথমেই রেডি করে রেখেছিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি ইউজ করতে হবে। এখানে আমি দিয়েছি হচ্ছে 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি 1 কাপ পরিমাণ রাইস নিয়েছি তাই আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানির পরিবর্তে চাইলে আপনারা লিকুইড মিল্ক ইউজ করতে পারেন। তো এটাকে একটু নেড়ে চেড়ে নিব, আর চুলার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব। এভাবেই আমি রান্না করব প্রায় 4 মিনিট থেকে 5 মিনিটের জন্য। তো 4 মিনিট পর আমি ফিরে এলাম। রাইসটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, পানিটাও একদম টেনে নিয়েছে। তো এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ আর ঘিয়ে ভাজা সেই কিশমিশ এবং বাদামগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে সুন্দর সুগন্ধের জন্য দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এমনভাবে নাড়তে হবে যাতে সম্পূর্ণটা গায়ে গায়ে লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের জন্য রেখে দিব। টোটাল আমার এখানে 10 থেকে 12 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট সময় লেগেছে এই রান্নাটা তৈরি করতে।